শুভরাত্রি বন্ধুরা। তো চলে এলাম রান্নাঘরে। আগে তো সন্ধ্যার পরে তো চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো মেয়েকেও দুধ গরম করে দিলাম, বিস্কিট দিয়ে খেয়েছে মেয়ে, আর আমরা চা করে খেয়ে নিয়েছি। তো এখন প্রায় 1-1.5 ঘন্টা পরে এলাম আবার রান্নাঘরে। এখন রান্না করব কি, মানে রাতের দিনের বেলা ডাল আছে, আর অন্য তো কোনো মশলা তরকারি করব না। মশলা খেতে একদমই বারণ। ঠান্ডা তরকারি খাওয়ার জন্য বলেছে ওর পাপাকে। তো এখন ঠান্ডা মানে কি করব, আর সবজি তো খেতেই চায় না। সবজি খাওয়ার মধ্যে চাল কুমড়োটা একটু খেতে ভালোবাসে। তো দেখাচ্ছি একটু কি করছি। এই যে দেখো, চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়ো মটরশুঁটি দিয়ে একটুখানি করব, ভাজা ভাজা মতো করব। জিরে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। একটু ভাপ দেবো এখন। ভাপ দিয়ে তারপরে ভাজা ভাজা মতো করে নেব তরকারিটা। চলো বসিয়ে দিই ভাজাটা। কি এটা হাতে, এই ক্লেটা ধরে হাতে এরকম চটকাচ্ছিস? ইস 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 ইস, দেখি 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 হাতটা দেখি। যদি চুলকায় দেখবি হাতের মধ্যে, দেখি চুলকনি হবে। লম্বাটা কোথায়, ভেঙে ফেলেছিস? ইস 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 ইস, দা এগুলি রাখো, জায়গায় রাখো। কোথায় রাখো এগুলি? এটার বক্সটা কোথায়? নেই, বক্স নেই। এগুলি রেখে দাও, রেখে ডেটল দিয়ে হাত ধো গিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে যাও। এই তো একটা টিফিন, এটা না টিফিনের ক্লিপের টিফিনটা। কি এটার মধ্যে কোথায় যে গেল টিফিন বাটিটা? এরকম এক বাটি ক্লিপ আছে ছিল। এখন স্কুল যাওয়ার সময় এটা নিয়ে নিবি এখন ক্লিপ রাখার জন্য। আবার এনে দেবো ক্লিপ। রেখে দাও, এটা রেখে দাও। নোংরা জিনিস তো বাবা, দেখ তো এগুলি। রাম, ফেলে দাও। ফেলতে হবে না, তুমি পরে খেলবে, এখন রেখে দাও। হাত ধুয়ে আসো, হ্যান্ড ওয়াশ দিয়ে যাও। যাও, সব পড়াশোনা এখানে গুটিয়ে গাটিয়ে রেখে এটা নিয়ে বসে বসে খেলু করছে। আর পড়তে হবে না? আর্ট করবে না? করো বসে বসে, করো যেটা করবে করো, আমি রান্না করি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো সকালে ঘুমের থেকে উঠে তো ওর পাপা সকালে ভোরবেলায় চলে গেছে, 5টার সময় চা করে দিয়েছি। চা খেয়ে চলে গেছে। তারপরে আমরা একটু শুয়েছিলাম। এখন তারপরে আবার 7:30 পৌনে 8টার সময় উঠেছি। উঠে টুকটাক কাজ করে নিলাম। কাজ টাজ করে এখন মেয়েকে নিয়ে যাব অ্যাবাকাস ক্লাস। মেয়ের আজকে অ্যাবাকাস ক্লাস আছে সানডে। তো এখন বাজে 9টা। তো এই যে চা বানিয়ে নিয়েছি, দেখো এই যে আমার জন্য চা করে নিয়েছি, আর মেয়ের জন্য দুধ গরম করেছি। দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাইয়ে মেয়েকে নিয়ে যাব এখন অ্যাবাকাস ক্লাস করতে। তো মেয়েকে অ্যাবাকাস ক্লাসে দিয়ে আসবো, দিয়ে এসে আবার ঘরে একটু কাজ টাজ করবো। কাজ মানে কি, অনেক জামা কাপড় কাচা আছে কালকের, তো ওইগুলি শুকোতে দেব। আর মেয়ের জন্য একটু খাবার করে রাখবো। আবার ও 11:30 পৌনে 12টায় আসবে, ওকে আনতে যাব। আবার এনে ওকে খাইয়ে আমিও খেয়ে রেডি হয়ে আবার নিয়ে যাব ডান্সের ক্লাসে। তো চলো, মেয়েকে তো তুলে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। এখন গরম জলও খেয়ে ফেলেছে। আর এখন দেবো দুধ আর বিস্কিট। খেয়ে তারপরে মা মেয়েতে চলে যাব। তো চলো চাটা খেয়ে নিই, আর মেয়েকেও খাবার একটু খাইয়ে নিই। গুড মর্নিং। উঠো 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 উঠো, এই যে এই যে এই যে যাবো তো, ক্লাস দেরি হয়ে যাবে। চলো ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। এই যে দুধ এনেছি, ওঠো। ওর ব্রাশ করা হয়ে গেছে, গরম জলও খেয়ে নিয়েছে। গুড মর্নিং বলো সবাইকে, একটু বলো, বলো না বাবা গুড মর্নিং বলো। বলবে না? বলো গুড মর্নিং বলো। আচ্ছা, নাও খেয়ে নাও। সরাও কম্বলটা, সরাও, ঠান্ডা লেগেছে ওর। 2 দিন ঠান্ডা কমে গেছিলো, এখন আবার সকাল দেখি ঠান্ডা লাগছে অনেকই। নাও, দুধ বিস্কুট এনেছি, নাও নাও, ওটা সরাও। এই যে মেয়েকে নিয়ে কিডজি স্কুলে চলে এসেছি আমি। মেয়েকে ক্লাসে দিয়ে এলাম, বের হয়ে গেছি বাইরে। এটা হচ্ছে কিডজি স্কুল, এই অ্যাবাকাস
আগে মেয়ে এখানে কিডজি পড়েছে, তো কিডজি শেষ হওয়ার পরে মেয়েকে আবার এখানেই অ্যাবাকাস ক্লাস করার জন্য ভর্তি করে দিয়েছি। তো ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এখানে অ্যাবাকাস করবে। এখন তো ক্লাস 4-এও ক্লাস 12 পর্যন্ত করবে। কি রোদ দিচ্ছে, একদম মুখ পুড়ে যাচ্ছে। এই যে দেখো কিডজির ব্যানার, এই যে আমি রিক্সা দাঁড় করে রেখেছি, আবার ওই রিক্সাতেই চলে যাব। চলো দিয়ে এলাম। আজকে দেরি হয়ে গেছে, 9টা থেকে ক্লাস হয়, আজকে 10:30 হয়ে গেছে। তো 12:30 পৌনে 1টার সময় আসতে বললো ম্যাম, ক্লাস করে দেবে ওকে। তো এখন যাব বাজার হয়ে, বাজার সামনে, আজকে তো সানডে, অনেক বড় বাজার। আজকে অনেক ভিড়, মানে পা ফেলার মতো জায়গা নেই, এত ভিড় বাজারে। দেখি একটু, এটা হচ্ছে মেন ভিআইপি, এই জায়গাটার নাম হচ্ছে ভিআইপি। এই যে দেখো, এই পাশে হচ্ছে এয়ারপোর্ট যায়, এই যে হ্যাঁ কাইকুচি, এই পাশ দিয়ে ভিআইপি এয়ারপোর্টে যায়, এটা হচ্ছে ভিআইপি। এই যে এখানে আসি আমি মেয়ের ডান্স ক্লাসে নিয়ে মেয়েকে। ওই যে ডান্স ক্লাস, ওই দেখো উপরে লেখা আছে ডান্স ক্লাস। আর 2 মিনিট গেলে আমাদের জায়গা কাহিকুচি। এটা হচ্ছে ভিআইপি ব্যাংক, ওই যে ভেতরে ওখানে ব্যাংক আছে। এই যে ডান্সের ক্লাস এখানে, এই যে এই বিল্ডিংয়ের উপরে। এখন যাচ্ছি আমাদের এরিয়াতে কাহিকুচি। এই যে বাজারে এসে গেলাম, দেখো বাজার শুরু হয়ে গেল এখান থেকে, একদম রাস্তার পাশের থেকে বসে আছে বাজার। নাও, खोला नहीं है तो मेरे पास बाजार नहीं कर रहा है। बाजार उधर आगे से करेगा, इधर नहीं है, काम नहीं है। खुला कहाँ करेगा? देखो এই যে সামনে ছোট ছোট কাপড়ের দোকান। কত করে এগুলি? 150 টাকা। আর কালার কি? ওই নিচের ছাপাটা দেখি, নিচে ওই একদম। হ্যাঁ ও, এটা তো আমার আছে বেড কভারের সাথে। এখানে ফুলের পট রাখা আছে। এই যে এখানে আরো ফুল গাছ, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলি। একটু দেখ না বাইরে, 50 টাকা। এটা দেখ 80 টাকা পোয়া, এইটু। আর এইটু 50 টাকা। হ্যাঁ না, এইটু ভারীর পড়া কল ভাঙিব নাকি? এইটু না হব 50 টাকায়।
अरे दियो ना 350 টাকা ये नहीं चाहिए भाई कॉल के लिए डिस्काउंट करो এই যে মেয়েকে দিয়ে তো চলে এলাম বাজার হয়ে। বাজারে একটু টুকটাক সদাই নিয়েছি, টুকটাক নিয়েছি, বিকেলবেলা দেখাবো। তো বাড়ি চলে এসে একটু ফ্রেশ হলাম। ধুলো ধুলো বাইরে, হাওয়া চলছে। তো ফ্রেশ হয়ে ভেজা কাপড়গুলি ছিল, ভেজা কাপড়গুলি বাইরে দিয়ে এলাম। রোজ তোর পাপা নিয়ে যায় নিচে, আমি যাই না, সিঁড়ি বেয়ে নিচে যেতে ইচ্ছে করে না, ওর পাপাই নিয়ে যায়। তো আজ তো ওর পাপা নেই, অফিসে গেছে। তো আমি দিয়ে আসলাম, গিয়ে এক গামলা, বড় গামলা দিয়ে এক গামলা কাপড় বাইরে দিয়ে আসলাম। এসে আবার মেয়ে ফোন করেছিল, বড় মেয়ের সাথে একটু কথা বললাম। আটা মাখতে মাখতে মেয়ের সাথে কথা বললাম। তো মেয়ে বলছে মামা রেখে দাও, এখন পরে এসে কথা বলো, তুমি যাও বনুকে আনতে। আবার সময় হয়ে গেছে, 1টা বেজেই যাচ্ছে কিন্তু। তো এখন এই যে 3টে রুটি করলাম, 2টো মেয়ের জন্য রেখে দেবো, পাতলা পাতলা করে করেছি। আর আমি একটা মুখে দিয়ে কোনো রকমে এখন দৌড়িয়ে যাব, আবার রিক্সা ধরবো। আজকে বাজার যেহেতু, বাজারের মধ্যেখান দিয়ে রিক্সা যেতে দেয় না, অনেকটুক জায়গা হেঁটে যেতে হয়, তারপরে গিয়ে রিক্সাতে করে আবার ডাইরেক্ট রিক্সা স্কুলে নিয়ে যাব, মেয়েকে তুলে আনবো, এনে আবার মেয়েকে একটু খাওয়াবো। আজকে রেস্ট করার সময় পাবে না, খেতেও চাইবে না, খেলে তো ডান্স করতে পারে না। তো মেয়েকে নিয়ে আবার ডান্সের ক্লাসে চলে যাব। তো চলো এখন আমি একটা খাই, খেয়ে মেয়ের জন্য 2টো রেখে দিয়ে যাব। আর আসলে পরে সাথে সাথে ডিম টোস্ট করে দেবো মেয়েকে, ডিম টোস্ট করে দিয়ে মেয়েকে খাওয়াবো। তো এখন রাখছি, আবার পরে কথা বলবো। শুভ দুপুর বন্ধুরা। তো আমি এখন এসেছি মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে, অ্যাবাকাস থেকে নিয়ে চলে এসেছি। মেয়েকে নিয়ে এসে মেয়েকে রুটি খাইয়ে আবার ডান্সের ক্লাসে নিয়ে আসছি এখন। তো 1 ঘন্টা বসতে হবে। একদম ডান্সের ওখানে বসার জায়গা আছে, কিন্তু ইচ্ছে হচ্ছে না, একদম গান বাজনা জমজমাট জায়গাটা, একদম মাথা টাথা ভেঙে যাবে, এত জোরে গান বাজনা হচ্ছে ওখানে। তো আমি বাইরে নিচের দিকে এসে একটু, এখানে একটা দোকানটা বন্ধ, দোকানটার এখানে একটা টুল পাতা আছে, ওখানে বসে আছি। আর এই যে এটা হচ্ছে মেন ভিআইপি, ওইদিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র, এত রৌদ্র, জ্বালা করছে। এটাই হচ্ছে ভিআইপি গুয়াহাটি, মানে পল্টন বাজার বা পান বাজারের থেকে এই জায়গাটা হচ্ছে 1 ঘন্টা লাগবে, একদম ক্লিয়ার রাস্তা থাকলে। আর যদি ট্রাফিক জ্যাম ট্যাম থাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। তো দিনের বেলা মানে সকালের দিকে একটু ভিড়টা কম হয়, ট্রাফিকটা। আবার সন্ধ্যের সময় হয়ে যায়, মানে একটু, মানে 5টার আগে একটু কম হয়। তো ওখান থেকে পল্টন বাজার বা পান বাজার স্টেশন থেকে আসতে এখানে 1 ঘন্টা লেগে যাবে, একদম ডাইরেক্ট আসার জন্য। আর ট্রাফিক হয়ে গেলে তো এটা তো আরও হাতের কথা না, কত সময় লাগবে। তো আমাদের মানে কোথাও যেতে হলে, ট্রেনে যেতে হলে এখান থেকে, মানে আমরা এখান থেকে না, মানে আমাদের যেখানে থাকি তাহিরকুচি, ওখান থেকেই মানে উবারে করে আমরা চলে যাই ডাইরেক্ট স্টেশনে বা বাস স্ট্যান্ডে হলে আইএসবিটি সেদিন দেখিয়েছিলাম আমি ভিডিওতে। আইএসবিটি মানে যত জায়গার বাস সব আইএসবিটিতে থাকে, খানাপাড়ার থেকেও পাওয়া যায়। তো আমরা গেলে আইএসবিটির থেকে ডাইরেক্ট যাই, চেঞ্জ করতে হয় না। আর বেশিরভাগ আমরা ট্রেনেই যাতায়াত করি, বাসে একটু অসুবিধা হয়ে যায়। তো চলো আবার পরে একটু শেয়ার করবো, মেয়ে মানে ডান্সে শেয়ার করবো বলছি, পরে কথা বলবো। মেয়ে তো এখন ডান্স করছে ভেতরে, আমি একটু ফোন করার আছে জায়গায়, মানে 2-3 জায়গায় ফোন করবো, একটু ফোন করে কথা বলে নিই। মেয়ের ছুটি হয়ে গেছে নাকি দেখি, চলো।
দাও জুতো দাও। দাও বোতলটা ধরো। দাঁড়াও এখানে দাঁড়াও। চলো চলো ওঠো ওঠো, নিয়ে না জল বোতলটা নয়, যে চিপসটা না, এটা ধরো ধরো এটা। গ্রোসারির দোকানে ঢুকে গেলাম, ডান্সের স্কুলের পাশেই, ওখান থেকে একটা চিপস কিনে দিলাম, ওকে চিপস খাবে। তো এখন রিক্সায় উঠে আমরা চলে যাব। এখানে প্লাস্টিক নেইনি তো, আমার ব্যাগে ভরে দাও, আমার ব্যাগে ভরে দাও। এই রিক্সা, এই কাইকুচি। তো আরেকটা রিক্সা আসছে, জোরে ঠিক মারিস না কেন? আর রিক্সা হারাম। তো শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 4টে বেজে গেছে। তো মেয়েকে নিয়ে এসে তো ডান্সের ক্লাস থেকে চান করিয়ে দিলাম, গরম জল করে ওকে চান টান করিয়ে দিয়েছি। এখন সেদ্ধ ভাত বসিয়েছি, আমরা মা মেয়েতে দুজনে এখন সেদ্ধ ভাত খেয়ে নেব। আলু আর ডিম দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে ভাত আর পাঁপড় ভাজবো, ভেজে সেদ্ধ ভাত খেয়ে নেব একবারে। বিকেলে আজকে রান্না হবে, এখন আর মানে টাইম নেই রান্না করার জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা রাখবো এখানেই। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ছোট ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। এখন ভিডিওটা এন্ড করছি, আবার কালকে অন্য ভিডিওর সাথে দেখা হবে।